সুপ্রিয় অভিভাবক ও শিক্ষকবৃন্দ, আমরা দুটো পর্বে 10টি কালারের নাম অর্থাৎ রঙের নাম আমাদের শিশুদেরকে শেখাবো কৌশল অবলম্বন করে। চলুন আজকে আমরা প্রথম পর্বের 5টি কালারের নাম দেখে নেই, কৌশল অবলম্বন করে কিভাবে আমরা আমাদের শিশুদেরকে শেখাতে পারি। দেখেন, কালার পেন্সিল, এই যে কালার পেন্সিলের বক্স, এই কালার পেন্সিলের বক্স দেখেন, নেইল কালার, এই নেইল কালার, এই দুটা থেকে আমরা আমাদের শিশুদেরকে কালার শব্দটা শেখাতে পারি। কালার মানে কি? রং। আমরা নেইল কালার করি এটা দিয়ে, তো সেখান থেকে আমরা কালার শব্দটা আমাদের শিশুদেরকে শেখাতে পারি। এবং এই যে কালার পেন্সিল থেকে কালার শব্দটা শেখাতে পারি, কেননা শিশুরা খুব অল্প বয়স থেকে আঁকাআঁকি পছন্দ করে। অতএব আপনি সেই কালার পেন্সিলের সেট কিনে দিয়েছেন, সেখান থেকে আপনি এই কালার শব্দটা তাকে শেখাতে পারেন। তো যাই হোক, আমরা প্রথমত আমাদের শিশুদেরকে যেই কালারটা শেখাবো সেটা হলো, দেখেন, সুপার হোয়াইট, গুঁড়া পাউডার অর্থাৎ কাপড় ধোয়ার পাউডার, হোয়াইট টোন পাউডার। আমরা আমাদের শিশুদের গায়ে যে পাউডার দিই, এই যে হোয়াইট টোন পাউডার। তো দেখেন, দোনোটা কিন্তু আমাদের শিশুর নাগালের কাছেই আছে। এই শব্দ দুটো আমরা চাইলেই কিন্তু তাদেরকে এখান থেকে এই হোয়াইট শব্দটা শেখাতে পারি। এবং সে যদি হোয়াইট বোর্ড সম্পর্কে তার ধারণা থাকে, সে যদি দেখে থাকে, সেখান থেকে আপনি হোয়াইট শব্দটা রেফারেন্স হিসেবে ব্যবহার করে তাকে হোয়াইট শব্দটা শেখাতে পারেন। হোয়াইট মানে সাদা, দেখেন হোয়াইট, ওই যে কালারটা দেখা যাচ্ছে। 2 নম্বরে আমরা যেই কালারটা আমাদের শিশুদের শেখাতে পারি, দেখেন এই একটা ছোট বিস্কিট আছে, 5 টাকার বিস্কিট, কি অরেঞ্জ। এই অরেঞ্জ বিস্কিটটা 5 টাকা, আপনি 5 টাকা কিনে দিয়ে এই অরেঞ্জ বিস্কিটটা অর্থাৎ অরেঞ্জ শব্দটা শেখাতে পারেন। এবং অরেঞ্জ জুস আছে, সেই অরেঞ্জ জুসকে আপনি রেফারেন্স হিসেবে ব্যবহার করে অরেঞ্জ শব্দটা শেখাতে পারেন। এই যে অরেঞ্জ কালার, মানে অরেঞ্জ মানে কি? কমলা। তো কমলা কালার, কমলার মতো যেই রংটা আছে সেটা যে একটা কালার, সেটা আমরা আমাদের শিশুদেরকে শেখাতে পারি এই অরেঞ্জ জুস অথবা এই অরেঞ্জ বিস্কিট থেকে। 3 নম্বরে আমরা আমাদের শিশুদেরকে যে কালারটা শেখাতে পারি সেটা হলো, দেখেন এটা কি? নেভিয়া ক্রিম। আমাদের বাসা বাড়িতে আছে ক্রিম ক্লাব, এই যে বিস্কিট, ক্রিম ক্লাব বিস্কিট, নেভিয়া ক্রিম। এই যে ক্রিম থেকে আমরা শব্দটা নিয়ে আমরা আমাদের শিশুদেরকে শেখাতে পারি ক্রিম কালার। অর্থাৎ ক্রিম শব্দ দিয়ে একটা রং আছে, যেই রংটাকে ক্রিম কালার বলে। দেখেন পর্দায় দেখা যাচ্ছে, আমি দিয়ে দেখছি, এটাকে ক্রিম কালার বলে। এই ক্রিম কালার আমাদের শিশুরা এই নেভিয়া ক্রিম থেকে যদি আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করি, তারা মুখস্থ করা লাগবে না, সে অতি সহজেই শিখে যেতে পারবে। এরপরে 4 নম্বরে আমরা যেটা দেখব সেটা হলো ব্ল্যাক। ব্ল্যাক ব্ল্যাক শব্দটা আমরা আমাদের শিশুদেরকে কোথা থেকে শেখাতে পারি? দেখেন এটা কি? সানসিল্ক, ব্ল্যাক সাইন। এই যে ব্ল্যাক সাইন, ব্ল্যাক সাইন, ব্ল্যাক সাইন। তাহলে এই যে ব্ল্যাক, এখান থেকে আমরা ব্ল্যাক শব্দটা নিতে পারি পরিকল্পিতভাবে শেখানোর জন্য। 2 টাকার সানসিল্ক শ্যাম্পু কিনে নিয়ে পরিকল্পিতভাবে আমরা শেখাতে পারি। এর সাথে ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের সাথে যদি আপনার শিশু পরিচিত হয়ে থাকে বা ব্ল্যাকবোর্ড যদি চিনে থাকে, সেখান থেকে আপনি ব্ল্যাক শব্দটা রেফারেন্স হিসেবে ব্যবহার করে ব্ল্যাক মানে কি? কালো, এই কালারটা শেখাতে পারেন। সর্বশেষ আমরা আমাদের শিশুদেরকে যে কালারটা শেখাবো সেটা হলো, দেখেন, ম্যাটাডর উড মার্ক। ম্যাটাডর উড মার্ক পেন্সিল। যেহেতু এটা আমাদের শিশুদের আঁকাআঁকির জন্য ব্যবহার করে বা শিশুরা ব্যবহার করে থাকে, তো চাইলেই আমরা এই পেন্সিলটাকে কিনে নিয়ে এই উড শব্দটা শেখাতে পারি। উড মানে কি? কাঠ। উড কালার মানে কাঠ কালার। এছাড়া আমি কটন উড একটা গাছের নাম শিখে আমার ভিডিওতে দেখিয়েছিলাম, সেখান থেকেও আমরা উড শব্দটা নিয়ে শিশুদেরকে শেখাতে পারি। উড একটা কালার আছে, মানে কি? কাঠ কালারকে ইংরেজিতে বলে উড কালার। মুখস্থের কোনো প্রয়োজনই নেই, এই শব্দগুলি তার স্থায়ী মেমোরিতে আছে। আমাদের কাজ হলো
একটু কৌশলে তাদেরকে দেখানো, যাতে বাইরের এই দেখানোর মাধ্যমে সে তার মেমোরির ভিতরে অর্থাৎ তার স্থায়ী স্মৃতির ভিতরে শব্দগুলি সহজে নিয়ে নিতে পারে। এবং কিছু জিনিস আছে যেগুলি অর্থাৎ কিছু কিছু শব্দ আছে সেই শব্দগুলি তার প্রথম পরিচিতি না থাকলেও তারা তাদের ওই বিষয়গুলির প্রতি আকর্ষণ থাকার কারণে তারা সেগুলি অতি সহজেই গ্রহণ করার চেষ্টা করবে এবং গ্রহণ করবে। আজকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।